আজকে বেলুর মৈত্র সংঘ ক্লাবের পরিচালনায় কদিন আগে আমরা চক্ষু ছানি অপারেশন পরীক্ষা শিবির করেছেন এবং আজকে রক্তদান শিবির করছেন তার মধ্যে দিয়ে দন্ত পরীক্ষা শিবির। এটা মোটামুটি 8 বছর হচ্ছে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির 8 বছর চলছে এটা। ওর সঙ্গে এবারে দন্ত পরীক্ষা শিবিরটা আমাদেরই পাড়ার ডক্টর বৈশাখ ঘোষ, ওনার উদ্যোগে আজকে এই দন্ত পরীক্ষা শিবির হলো এবং মোটামুটি 25-30 জনের মতো লোক দন্ত পরীক্ষা করেছে এবং 30 জন মতো আমাদের ব্লাড ডোনেশনে স্বেচ্ছায় রক্তদান শিবিরে ব্লাড দিয়েছেন এবং আমরা প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা করে আসছি। এবছরে ছাড়া একটু কম ছিল, বিভিন্ন কারণে ছাড়া একটু কম ছিল, আমাদের ঠিকমতো প্রচারও করতে পারিনি। তার আগে আমাদের ওই হেলথ ক্যাম্প একটা চক্ষু পরীক্ষা শিবির আমাদের হয়েছিল, সেটার বেশ করে আমরা এই রক্তদান শিবিরটাকে বেশি প্রচার করতে পারিনি, তার জন্য হয়তো এবার একটু কম হলো। নাহলে আমাদের 60 জন আমাদের মোটামুটি থাকে, রক্তদাতা থাকে। তার উপরে এবারে বৃষ্টিও একটা ভয়ানক আকার নিয়েছে, চারিদিকে জল জমে, তার জন্য কিন্তু ডোনার হয়তো আসতে পারিনি। সর্বোপরি আমরা এই প্রোগ্রামটা করে আছি এবং ভবিষ্যতেও করবো। কোন ব্লাড ব্যাঙ্কের তত্ত্বাবধানে? আমাদের এটা সরকারি ব্লাড ব্যাঙ্কের তত্ত্বাবধানেই করি আমরা এবং এবছর যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের তত্ত্বাবধানে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হলো। এই অনুষ্ঠানে কে খুব উপস্থিত ছিল? এই অনুষ্ঠানে আমাদের ক্লাবের সভাপতি, এমনি বিশেষভাবে বলার ক্লাবের সভাপতি ডক্টর রানা চ্যাটার্জি মহাশয় ছিলেন এবং ওনার ওয়াইফ ডক্টর ঋতুপর্ণা চ্যাটার্জি, চক্ষু বিশেষজ্ঞ, উনি আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের পাহাড়ি ডাক্তার যিনি দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর বৈশাখ ঘোষ উনি ছিলেন। এইগুলি আমাদের পাড়া ঘরোয়া প্রোগ্রাম, এটা আমাদের বিশেষ বড়সড় প্রোগ্রাম আমরা এই করি না, ঘরোয়া প্রোগ্রাম হিসাবে মোটামুটি এই করি। রক্তদাতাদের কী বার্তা দেবেন? রক্তদাতাদের বার্তা দেবো, যারা রক্ত দিয়েছে তারা তো একটা মহান কাজ করলেন এবং ভবিষ্যতেও তারা করবে। আর যারা রক্ত দিতে ভয় পায় বা এখনও মনের মধ্যে ভাবছে যে রক্ত দিলে হয়তো অনেক কিছু প্রবলেম হতে পারে, বাকি তাদের কাছে আমি বলবো যে একবার অন্তত কষ্ট করে রক্তটা দিন। তার যে একটা অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যায় না, সেটা নিজের অন্তর থেকে বেরোয় এবং একবার যদি সে রক্তদান করে তাহলে তার মনে হবে যেন নেশার মতো প্রত্যেকবারই আমরা রক্তদানটা করি। আমার নাম নির্মল ঘোষ, আমি এই সম্পাদক। কিছু এমন ঘটনা ঘটে যেটা দেখে আমার অনুপ্রাণিত, এটা মনে হয় যে রক্ত দেওয়াটা খুবই দরকার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমি নিজের ভয় কাটিয়ে আমি প্রথমবার রক্ত দিতে এসেছি। আর আমি সবাইকে অনুরোধ করব যে রক্ত দয়া করে দিন। আশেপাশে এমন কিছু নিকটবর্তী সবার মধ্যে এমন ঘটনা ঘটছে যেখানে রক্তের অভাবে অনেক খুব খারাপ অবস্থায় মানুষ ফেস করছে। সেইখানেই আপনার রক্তটা যদি কাউকে হেল্প করে, আমি মনে করি সেই হেল্পটুকু আমি করতে পারি। তো আমি সবাইকে, আমার মতন মেয়েরা যারা ইয়াং জেনারেশন আছে, আমি সবাইকে নিবেদন করবো প্লিজ আসো, এগিয়ে এসে রক্ত দাও। ভয় হতে পারে একটা, অনেকেরই অনেক কিছুর প্রতি একটা করে অ্যাংজাইটি থাকতে পারে, কারো ইনজেকশনের প্রতি, কেউ রক্ত দেখতে পারে না, মেয়েদের মধ্যে এটা খুবই কমন, ঠিক আছে? তো সেইখানে দাঁড়িয়ে আমি মনে করি মানুষ নিজের জীবন থেকে শেখে। বাট আমি আজকে এখানে দিয়ে দেখলাম কোনো ব্যথা, কোনো প্রবলেমই না, দাদারা এত ভালোভাবে নিচ্ছে রক্ত, আপনার মনেই হবে না যে আপনি কোনো এতটা কোয়ান্টিটিতে রক্ত দিলেন। তো আমি সবাইকে বলবো আসুন, এগিয়ে এসে রক্ত দিয়ে যান। একটা মানুষ, আমরা এই যে একটা ইউনিট রক্ত দিচ্ছি, একটা ইউনিট রক্ত থেকে একটা মানুষ উপকৃত হচ্ছে না, কিন্তু একটা ইউনিট রক্ত থেকে অন্তত কমপক্ষে 3 জন মানুষ উপকৃত হয়। সুতরাং আমি একবার রক্ত দিচ্ছি মানে আমি 3 জনের মানুষের প্রাণ বাঁচাচ্ছি, এইটা উপলব্ধি করতে হবে, এটা খুব জরুরি। আমার নাম নিশীথ সাহা, আমি এখানেই থাকি, আমি বালি সুজান বন্ধুর একজন সক্রিয় কর্মী।